হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমি কি রান্না করছি। এগুলো হচ্ছে বুটের ডাল, অনেকে চানার ডালও বলে। এগুলি আজকে আমি কিভাবে রান্না করছি দেখো। এই দেখো কুকারে ধুয়ে কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দেব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। কুকারে দিয়ে 3টি সিটি নিয়ে আসবো। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলি নামিয়ে নেব। এবার শুকনো খোলাতে কিছু মেথি পাতা টেলে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবে, কমিয়ে মেথি পাতাটা একটু হালকা মুচমুচে হওয়া পর্যন্ত একটু টালবে এগুলিকে। আমিও টেলে নিচ্ছি। মেথি পাতা দিয়ে যে রান্না করলে যে কি স্বাদ, এটা রান্না করে দেখলেই বুঝতে পারবে। এখন দিয়ে দিলাম কড়াইতে 2টো শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব 5 ফোড়ন। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অনেক টেস্ট হয় খেতে। এখন দিয়ে দিব 2টা তেজপাতা ফোড়ন, আর দেব 5 ফোড়ন। এখন একটু মশলাটা হালকা লাল লাল হয়ে আসলে তারপর দিয়ে দেব নারকেল বাটা। কিছু নারকেল মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো দিয়ে দিলাম। নারকেলটা এখন ভেজে নেব ভালো করে। দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। এখন আবার ভালো করে একটু ভেজে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবে। এই দেখো আমার ভালো ভাজা হয়ে গেছে নারকেল কোড়া। তারপর দেখো দিয়ে দিলাম আদা আর মরিচ একটুখানি থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার দেব একটুখানি জিরে গুঁড়ো, দেব একটুখানি ধনে গুঁড়ো, দিয়ে আবারও একটুখানি নেড়ে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমি খুব অল্প তেলে রান্না করি, তোমরা চাইলে আর একটুখানি তেল দিতে পারো। এই দেখো মেথি পাতা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিলাম এগুলি। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব ডাল, সেদ্ধ ডালটা ঢেলে দিলাম। এখন ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন আমার ডাল রান্না হয়ে গেছে। এখন উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব। দেখুন ঘি দিয়ে দিয়েছি একটুখানি। আমার বুটের ডাল রান্না রেডি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। আর দেখুন সাথে কি রান্না করেছি, রুই মাছের ঝোল, পোনা রুই মাছ পেঁয়াজি করেছি। আর এখানে তো ডাল দেখতে পাচ্ছেন। আর রান্না করেছি পোনা মাছগুলা। আর এখানে রান্না করেছি দেখুন পনিরের, বাটার পনির যেটাকে বলে, বাটার পনির রান্না করেছি। আমার মেয়ের খুব পছন্দ বাটার পনির। মাছ পছন্দ করে না খেতে, তার জন্য বাটার পনির রান্না করলাম মেয়ের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। টাটা বাই।